প্রথম কোশ্চেন এন্ড অ্যান্সারের মধ্যে থাকবে যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স স্কোপ কি। আমি অলরেডি কিছুটা রিপিট করেছি, তারপর আবারও বলতে চাই, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ভেরি বেসিক অফ সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। এই ফিল্ডের জন্য ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ভেরি বেসিক সাবজেক্ট, এবং এটা না হলে তুমি স্ট্রাকচার অ্যানালাইসিস ডিজাইন যেমন পারবে না, তেমন আরসিসি ডিজাইন এই বিষয়গুলো তোমার আইডিয়া থাকবে না। সুতরাং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সম্পর্কে একটা কমপ্লিট আইডিয়া থাকতে হবে। আর এই সাবজেক্টটা হচ্ছে অন্য অনেকগুলা সাবজেক্টের সাথে রিলেভেন্ট, যেমন সলিড মেকানিক্স, আর রেইনফোর্স কংক্রিট স্ট্রাকচারাল ডিজাইন, স্ট্রাকচার অ্যানালাইসিস, স্ট্রাকচারাল ডিজাইন, এই বিষয়গুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর কোর পয়েন্ট। সুতরাং এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর প্রতি আমাদের গুরুত্ব থাকবে। আর বিষয়গুলা একটু মানে কমপ্লেক্স বলবো না, কিন্তু যদি কেউ অ্যাটেন্টিভ না থাকে তাহলে ধীরে ধীরে কমপ্লেক্সের দিকে যাবে। তো আমার আশা থাকবে যে সকল ছাত্রই এখানে অ্যাটেন্টিভ থাকবে এবং এট দ্য এন্ড তারা ভালো করতে পারবে, নট ফর ইন গ্রাজুয়েশন বাট ফর প্রফেশনাল লাইফ। আমার ফোকাস হচ্ছে সবসময় ক্লাসে আমি যেটা চেষ্টা করি যে আমাদের ইঞ্জিনিয়ারিং এ অনেক সময় প্রবলেম হয়, হয়তো ফ্যাকাল্টি মেম্বার যারা তারা ইন্টারেস্ট গ্রো করাইতে পারে না টিচ স্টুডেন্টদের। কারণ কি, আমি যদি না বোঝাই যে এটা বাস্তব জীবনে কোথায় কাজে দিবে, তাহলে আমার কাছে মনে হয় ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের অনেক সময় হতাশার একটা বড় কারণ হয় যে সে বুঝতেই পারে না যে কোথায় আমি এটা অ্যাপ্লাই করব। তো এই বিষয়গুলো আমি প্রত্যেকটা লেকচারের আগে চেষ্টা করি যে সেটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কিছুটা বোঝানোর জন্য। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সম্পর্কে আমি একটু বললাম। আর ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর দুইটা পার্ট, একটা হচ্ছে স্ট্যাটিক্স আর একটা হচ্ছে ডায়নামিক্স। তো আমাদের বিষয়গুলো হচ্ছে স্ট্যাটিক্স, যেহেতু স্ট্রাকচারাল কম্পোনেন্ট নিয়ে আলোচনা, সুতরাং ডায়নামিক্স যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তারা ডায়নামিক্স অংশ নিয়ে আলোচনা করে। যদিও ডায়নামিক্স এর কিছু অংশ আমাদের আলোচনায় থাকে যেটা হায়ার স্টাডিতে পোস্ট গ্রাজুয়েশনে, যেমন মেশিন ফাউন্ডেশন বলে একটা টার্ম আছে, এগুলো হয়তো তোমরা আস্তে আস্তে জানতে পারবা। তো সেটা, এই বিষয়গুলো হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর স্কোপের মধ্যে পড়ে। সুতরাং তোমরা বি কেয়ারফুল এবং খুব ভালোভাবে এটা আয়ত্ত করবে, এটা আমার আশা থাকবে।